السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. بارك الله لنا ولكم في القرآن العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এশার সালাত আদায়ের সুযোগ দিয়েছেন এবং এশা পরবর্তী কোরআনে কারীম থেকে কিছু আলোচনা শোনারও সুযোগ দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সূরা নাবা থেকে আলোচনা করছিলাম। সূরা নাবা আপনারা বলেন তো দেখি, মাক্কি না মাদানী সূরা? আগে বলেছি মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা। মাক্কি সূরা হচ্ছে হিজরতের পূর্বে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল তা মাক্কি। আগামী সপ্তাহে আপনাদের টেস্ট হবে, লিখিত টেস্ট হবে। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এই কারণে একটু ফিডব্যাক নিচ্ছি আর কি। এই সূরায় মোট 40টা আয়াত আছে, মোট 40টা আয়াত। আমরা গত 2 সপ্তাহে 16 এবং 14 আয়াত করে মোট 30টা আয়াত শেষ করেছিলাম। আজকে 31 নম্বর আয়াত শুরু হয়েছে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। এইভাবে শুরু হয়েছে। আমরা জানি গত সপ্তাহের আলোচনায় আমরা দেখেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার সম্পর্কে কিছু আলোচনা করেছেন। ওই সময় কাফেরদের অবস্থা কেমন হবে ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছিলেন। কারণ কাফেররা কিয়ামতের এই হিসাব, কিয়ামতের এই ভয়াবহতার কথাকে অস্বীকার করত, এটা মানত না তারা, অথবা সংশয়ের মধ্যে ছিল, সন্দেহের মধ্যে ছিল। ওই প্রথমেই আলোচনা হয়েছিল আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। তারা পরস্পর প্রশ্ন করেছিল, পরস্পর বলাবলি করত ওই মহাসংবাদ সম্পর্কে, যে সম্পর্কে তারা মুখতালিফুন, তারা মতানক্ষের মধ্যে ছিল, যে কিয়ামত হবে কি হবে না, হবে তো কবে হবে, এই ধরনের একটা মতানক্ষের মধ্যে ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানের কিছু অংশে ওই কাফেরদের যে তারা এই কিয়ামতকে নিয়ে সন্দেহ করত কিংবা অস্বীকার করত, এই অপরাধের কারণে তাদের পরিণতি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করেছিলেন। এখন কাফেরদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন, কারণ তারা কিয়ামতকে অস্বীকার করেছে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আল্লাহর যে আয়াতসমূহ ছিল এই আয়াতসমূহকে তারা অস্বীকার করত, মিথ্যা প্রতিপন্ন করত। তাহলে যারা অস্বীকার করেনি, যারা মিথ্যা প্রতিপন্ন করেনি, যারা আল্লাহর আয়াতসমূহকে সত্য বলে মানত, কিয়ামত দিবসকে সত্য বলে মানত, এদের নিশ্চয় একটা প্রতিদান আছে। যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি হয়েছিল জাহান্নাম, আর যারা স্বীকার করেছে, ঈমান এনেছিল, নিশ্চয় তাদের জন্য কি রয়েছে, কোনো প্রতিদান রয়েছে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে সফলতা, চূড়ান্ত সফলতা। মাফাজা, ফাজা ইয়াফুজু ফাওজান থেকে আসছে, মাফাজা মানে সফলতা। যারা মুত্তাকি আল্লাহ বিরু
তাদের জন্য রয়েছে সফলতা। এই সফলতার অনেক ধরন আছে। আল্লাহর সন্তুষ্টি আছে সফলতার মধ্যে, জান্নাত আছে সফলতার মধ্যে, জান্নাতের অনেক নিয়ামত আছে সফলতার মধ্যে, জান্নাতের বিভিন্ন ধরনের কথা আছে, একটু পরে আসবে। এই নিয়ামতগুলো সফলতার অন্তর্ভুক্ত। তো মুত্তাকি কারা, এই ব্যাপারে সহজ ভাষা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। তাকওয়ার পরিচয় কি? মুত্তাকি শব্দটা তাকওয়া থেকে এসেছে। এই শব্দটা আমাদের সমাজে খুবই প্রচলিত একটা শব্দ, খুব পরিচিত একটা শব্দ তাকওয়া। তাকওয়া হচ্ছে, সহজ ভাষায় তাকওয়া বলা হয় এটাই, যে আমার কাজগুলো এমন হবে যে আমি ভালো কাজ করব আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আমি মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবো আল্লাহর আযাবের ভয়ে। এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহর আযাব আমাকে গ্রাস করবে, আল্লাহর গজবের মধ্যে আমি পড়ে যাব, এই কারণে কোনো মন্দ কাজ করব না। আর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো, আল্লাহর কাছ থেকে নিয়ামত পাবো, এই আশায় আমি ভালো কাজ করব। এটাই হচ্ছে তাকওয়া। তাহলে ভালো কাজ করা হলো আর মন্দ কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখা হলো, এর নামই তাকওয়া। হযরত উবাই ইবনে কাব নামে একজন সাহাবী ছিলেন, আর ওমর ইবনে খাত্তাব নামে আরেকজন সাহাবী ছিলেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় একজন সাহাবী, দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তিনি জিজ্ঞেস করছেন উবাই ইবনে কাবকে যে আপনি বলেন তো দেখি তাকওয়া কি, তাকওয়া দ্বারা কী বোঝানো হয়, তাকওয়ার স্বরূপটা কেমন? তো উবাই ইবনে কাব একটা উদাহরণ দিয়ে তাকওয়ার পরিচয়টা দিচ্ছেন। তাকওয়া কি? উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করছেন। আচ্ছা, মনে করেন একটা রাস্তা, একটা পাহাড়ের মধ্যে একটা রাস্তা, যে রাস্তার দুই দিকে খুবই কাঁটা বন পরিবেষ্টিত একটা ছোট্ট রাস্তা গেছে। আপনাকে ওই রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য বলা হলো, আপনি ওই রাস্তাটা কিভাবে অতিক্রম করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন যে আমি অতিক্রম করব এমনভাবে, খুব জড়সড় হয়ে, যাতে আমার শরীরের মধ্যে কোনো কাঁটা না বিদ্ধ হয়, কোনো কাঁটা যাতে না লাগে। কাঁটা লাগলে আমার জামা নষ্ট হবে, আমার শরীরের চামড়া ছিলে যাবে। এইভাবে কোনো কাঁটা যাতে না লাগে, এই খুব জড়সড় হয়ে, আঁটোসাঁটো হয়ে আমি এই রাস্তাটা অতিক্রম করব। তো উবাই ইবনে কাব বলেন এটাই হচ্ছে তাকওয়া। মানে কি? মানে হচ্ছে যে আপনি চলার পথে অনেক গুনাহ আপনাকে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে, অনেক গুনাহের মধ্য দিয়ে আপনাকেই চলতে হবে। ডাইনে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, সামনে গিয়ে তাকালে গুনাহ, কোনো বাঁকা পথে গেলে গুনাহ। এই গুনাহগুলো না করে সোজা সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে পারেন, তাহলে এটাই হচ্ছে তাকওয়া। এই কারণে আমাদের উচিত হচ্ছে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়া। কোরআনে কারীমের শুরুতেই আমরা যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দান করুন। আর আল্লাহ পরের সূরায় বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। তোমরা একটু আগে আমার কাছে যে সিরাতে মুস্তাকিম চেয়েছিলে, ওই সিরাতে মুস্তাকিম দেওয়ার জন্য একটা গাইড তোমাদেরকে আমি দিয়েছি, সেটা হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম কাদেরকে পথ দেখাবে? মুত্তাকি যারা আছে তাদেরকেই পথ দেখাবে। এই কারণে আমাদের উচিত মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। মুত্তাকিদের অন্তর্ভুক্ত যদি হই, তাহলে কোরআনে কারীমের মধ্যে অন্য একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে আল্লাহর কাছে, সে হচ্ছে যার মধ্যে আতকাকুম, তোমাদের মধ্যে যার খুব বেশি আল্লাহর ভয় আছে, যে খুব বেশি আল্লাহ ভীরু, সেই হচ্ছে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। আমাদের মধ্যে আমরা বিচার করি কেমন? যার টাকা পয়সা খুব বেশি আছে, যার পড়াশোনা বেশি আছে, যে খুব সমাজে মাতব্বরি করতে পারে, এদেরকে আমরা আমাদের দৃষ্টিতে সম্মানিত মনে করি। আর আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হচ্ছে যার মধ্যে তাকওয়া আছে, সোজা হিসাব। এই কারণে আমাদের উচিত, যদি আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে নিবে। একটা হচ্ছে কারোর মধ্যে যদি তাকওয়া থাকে, তাকওয়ার কারণে সে জান্নাতে যাবে। আর আরেকটা ওইটারই অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে উত্তম চরিত্র। তাকওয়া থাকলেই উত্তম চরিত্র অনিবার্য। এর মানে হচ্ছে তাকওয়াটাই হচ্ছে মূল, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তাকওয়াটাই হচ্ছে মূল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা হচ্ছে সে তার মুখ যদি ঠিক রাখতে না পারে, এই মুখ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আরেকটা হচ্ছে সে যদি তার লজ্জাস্থানকে হেফাজত করতে না পারে, তাহলে ওই লজ্জাস্থান তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে অন্য একটা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের গ্যারান্টার হয়ে গেল, জামিনদার হয়ে গেল, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এই কারণে তাকওয়ার গুরুত্বটা খুবই বেশি। এরপরে ওই মুত্তাকিদের জন্য একটা তো আছে সফলতা ব্যাপকভাবে দেওয়া হয়েছে, আরও কিছু বিষয় আছে। একটা হচ্ছে হাদাইকা ওয়া আ'নাবা, তারা যে জান্নাতে থাকবে, এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে জায়গাসমূহে থাকবে, এই জায়গাকে অনেক সুন্দর একটা বাগান করে দিবেন। শত শত বাগান থাকবে তাদের সামনে, ফুলে ফুলে সমারোহ থাকবে। এটা আমরাও বুঝি আমাদের দুনিয়ার পরিবেশও। যদি আমরা আমাদের বাড়িটা একটু ফুল গাছ থাকে, বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকে, মাঝখানে বাড়ির সামনে একটা উঠান থাকে, উঠানের মধ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছ চতুর্দিকে লাগানো হয়েছে, তাহলে বাড়িটার সৌন্দর্য বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জান্নাতকে সুশোভিত করে দিবেন। ওয়া আনাবা, এবং খাবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খাবার রাখবেন। একটা স্পেশাল খাবারের কথা এখানে বলা হচ্ছে যে আঙ্গুরের গাছ তিনি রাখবেন। আনাবুন থেকে আনাব, যে একেবারে আপনি যখন যা চাইবেন তাই পাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে স্পেশালি বলা হচ্ছে আনাবা, আঙ্গুরের গাছ তো সমূহ থাকবে বা এই ধরনের ফল ফলাদি থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইব আতরাবা। কাওয়াইব শব্দটা কাবুন থেকে, ওয়া কাওয়াইব আতরাবা, যে সেখানে জান্নাতি যারা হবে তাদের জন্য রয়েছে স্পেশাল নিয়ামত হিসাবে আরও যা কিছু থাকবে। এর মধ্যে হচ্ছে যে একেবারে খুব ইয়াং, খুব নবযৌবনা তরুণ তরুণীরা থাকবে। এদের জান্নাতি যারা হবে তাদের মনকে প্রফুল্ল রাখার জন্য, বিনোদন দেওয়ার জন্য, মনকে প্রশান্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের নবযৌবনা তরুণ তরুণীদেরকে রাখবেন। এখানে কাবুন শব্দের অর্থ শুধুমাত্র কেউ কেউ শুধুমাত্র তরুণী বা যুবতী এদেরকে উদ্দেশ্য করেছেন, আর কেউ কেউ তরুণ তরুণী উভয়টা উদ্দেশ্য নিয়েছেন। তো যারা শুধুমাত্র তরুণী শুধুমাত্র মহিলাদেরকে এখানে বোঝানো, এটাই হচ্ছে কথাবার্তার বা সিয়াক সাবক যেটাকে বলে, আগ পিছ হিসাব করলে এই অর্থটা বেশি প্রয়োগ হয় বা প্রযোজ্য হয়, যে শুধুমাত্র তরুণী নবযৌবনা, যেমন ষোড়শী, অষ্টাদশী তরুণী, সপ্তদশী তরুণী, 18-19 বছরের তরুণী, যাদের শারীরিক কাঠামোটা খুব আকর্ষণীয় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে তাদেরকে উপস্থাপন করবেন। এদেরকে আমরা অন্য ভাষায় হুর বলে থাকি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, অন্য একটা সূরার মধ্যে আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, যে এরা কি থাকবে, ওই তাঁবুর মধ্যে থাকবে। তারা কি খুব সুন্দর তরুণীরা থাকবে, যাদেরকে দেখলে জান্নাতীদের মন প্রফুল্ল হয়ে যাবে। কাবুন শব্দটা বলেছিলাম কাবুন থেকে এসেছে। কাবুন অর্থ হচ্ছে উঁচু। তাদের শরীরের বিশেষ বিশেষ অঙ্গগুলো এমন উঁচু সৌন্দর্য হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের জান্নাতীদের সামনে উপস্থাপন করবেন, যাতে তাদের মন প্রশান্ত হয়ে যায়। আতরাবা, আতরাবা অর্থ হচ্ছে একেবারে সেম এইজের, অর্থাৎ যদি 18 বছরের তরুণীদের সামনে দেওয়া হয়, যদি 20 বছরের তরুণীদেরকে সামনে দেওয়া হয়, তাহলে সবাই হবে 20 বছরের, সবাই হবে 18 বছরের। এইভাবে নব যৌবনা থাকবে, আবার সমবয়স্কা থাকবে, সবাই একই বয়সের হবে। এই ধরনের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। প্রশ্ন উঠতে পারে যে এখানে পুরুষদের কথা বলা হয়েছে, পুরুষরা পাবে, তাহলে মহিলারা কি পাবে? দেখেন, যদি পুরস্কার আমাদেরকে দেওয়া হয়, আসলে মহিলারা মনে করেন তাদেরকে হয়তো বঞ্চিত করা হচ্ছে। মোটেই না, তাদেরকে কোনো ক্রমেই বঞ্চিত করা হচ্ছে না, বরং তাদেরকে আরও বেশি দেওয়া হচ্ছে। যে আমাদের কথা যদি এখানে শুধুমাত্র তরুণ বা পুরুষদের কথা ধরে নেওয়া হয়, তাহলে পুরুষদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো তোমরা পাবে, কিন্তু মহিলাদের ব্যাপারে বলা হচ্ছে যে মহিলার তোমরা যা চাও তাই পাবে। তাহলে কারা বেশি পাবে? মহিলারাই তো বেশি পাচ্ছে, কারণ তাদের জন্য ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এখানে সবাই আম, এখানে মহিলা পুরুষ আলাদা আলাদা নাই, এখানে মহিলারাও আছে। যে এখানে জান্নাতে যাওয়ার পরে তারা যা চাইবে তাই পাবে,
এবং পুরুষদেরকে যদি সীমিত করে দেওয়া হয় যে এই 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 বিষয়গুলো পাবে, আর মহিলাদের ক্ষেত্রে যদি দেওয়া হয় যে তোমার খুশি মতো তুমি যা নিতে চাও নাও, তাহলে অবশ্যই মহিলারা কি এখানে প্রায়োরিটি পেল, অগ্রাধিকার পেল। এই কারণে মহিলাদের মন খারাপ করার কোনো কিছুই নাই। এরপরে আছে 34 নম্বর আয়াতে আছে ওয়াকাসান দিহাকা। কাসুন মানে হচ্ছে পেয়ালা, আমরা যে পানি পান করি বা গ্লাস বা মগে পানি পান করি, তো এই পান পাত্রটা থাকবে দিহাকা মানে উপচে পড়া, অর্থাৎ এখানে শরাব থাকবে, মানে মিষ্টি জাতীয় পানি থাকবে, কর্পূর মিশ্রিত পানি থাকবে, আদা মিশ্রিত পানি থাকবে, সবগুলোই হবে খুব স্বাদওয়ালা, খুব মধুর টাইপের হবে। আর এগুলো দিহাক মানে উপচে পড়া, এমনভাবে উপচে পড়া যে আপনার একটা শেষ হয়েছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা দিয়ে দিয়েছেন। আপনার সামনে কোনো শেষ নাই, মানে যেই মাত্র একটা শেষ হবে, আপনি হয়তো একটু পান করেছেন, সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন এইটার সাথে এটার জায়গায় আরেকটাকে তিনি ভরে দিবেন। একটা শেষ হতে না শেষ হতেই আরেকটা নিয়ামত আপনার সামনে উপস্থাপিত হবে। এইভাবে জান্নাতীদেরকে এই ধরনের নিয়ামত দেওয়া হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জান্নাতীদের আরেকটা নিয়ামত হবে, ওইখানে কোনো ধরনের অনর্থক কথাবার্তা চলবে না, ওইখানে কোনো ধরনের মিথ্যা কথাবার্তা চলবে না। অর্থাৎ জান্নাতীরা কোনো ধরনের অনর্থক কথাবার্তা শুনবে না। লা ইয়াসমাউনা, তারা অনর্থক কোনো কথাবার্তা শুনবেও না, আর মিথ্যা কোনো কথাবার্তা তারা শুনবে না। দুনিয়াতে আমরা অনেক ধরনের মিথ্যা কথা বলি, অনেক ধরনের ছলচাতুরি করি, অনেক ধরনের প্রতারণার আশ্রয় নেই। জান্নাতে ওই ধরনের ছয় নয় করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে অফুরান নিয়ামত দ্বারা ভরপুর করে দেবেন, যাদের আর কোনো ধরনের কোনো ঠকবাজি, প্রতারণা, এগুলোর দুনিয়ায় থাকতে অনেক কিছু দরকার পড়েছিল, কিন্তু জান্নাতে ওইগুলোর কোনো দরকারই পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে নিয়ামত দান করবেন। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আপনাদের মনে আছে হয়তো গত সপ্তাহে আমরা বলেছিলাম জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছিল জাযাআও ওয়িফাকা। এই গত সপ্তাহের আলোচনায় গিয়েছিল জাযাআও ওয়িফাকা, এর অর্থ ছিল তারা তাদের কৃতকর্মের জন্য যথাযথ পরিণাম ভোগ করবে। জাযাআও ওয়িফাকা, তারা তাদের কৃতকর্মের জন্য যথাযথ পরিণাম ভোগ করবে। আর এখানে বলা হচ্ছে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। জাযাটা আছেই, অর্থাৎ জাযাআম মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যথাযথ প্রতিদান। আতাআন হিসাবা, যে প্রতিদানটা হবে আল্লাহর নিয়ামত দ্বারা পরিপূর্ণ। আতা শব্দ এখানে সরাসরি আল্লাহ থেকে প্রদত্ত নিয়ামত, অর্থাৎ এর আগে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েছো, সিয়াম পালন করেছো, রোজা হজ করেছো, যাকাত আদায় করেছো, বিভিন্ন ধরনের নফল, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করা হয়েছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা তো হিসাব পুঙ্খানুপুঙ্খে রেখেছেন। ওই যে একটু আগের ইয়েতে আমরা পড়েছিলাম যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। এই কারণে জাহান্নামী যারা আছে তারাও তাদের লিপিবদ্ধ জিনিসগুলো দেখতে পাবে, আর জান্নাতি যারা আছে তারাও তো তাদের আমলগুলো দেখতে পাবে। এই দেখা অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিয়েছেন জাযাআ। এই দিনটাকেও বলা হয় ইয়াউমুল জাযা, মানে প্রতিদানের দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান তো দিয়েছেন, এরপরে আরেকটা শব্দ বাড়িয়ে বলছেন আতাআন হিসাবা। আতা মানে ইতা থেকে, অর্থাৎ কেউ কোনো কিছু দান করলে তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দান হচ্ছে, এর মানে হচ্ছে নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে, আমরা যেমন আমরা প্রতিদান পাবো, আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতও পাবো। এই নিয়ামত অনেক ধরনের হতে পারে। একটু আগে বলেছিলাম যে সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি থাকবে। আমি তো আমার আল্লাহ রহম করেছেন, আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাহ দয়া করে আমাকে জান্নাতি দিয়েছেন, কিন্তু এগুলোর পিছনে কি ছিল? আমার আমল ছিল। আমার আমল থাকার কারণেই তো আল্লাহ আমাকে দয়া করেছেন। আমল না থাকলে তো আমি যদি শিরিক করতাম, আমি যদি কুফরি করতাম, তাহলে তো আল্লাহ আমাকে দয়া করতেন না। এইগুলোর কারণে আল্লাহ দয়া করেছেন, এটা ঠিক আছে, দয়ার মাধ্যমে আমরা গিয়েছি জান্নাতে। কিন্তু এরপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন সেটা হচ্ছে যে তিনি তার দিদার আমাদের জন্য এবং তিনি তার সন্তুষ্টি আমাদের জন্য নসিব করবেন, যে আমরা ওনাকে জান্নাতে যাওয়ার পরে ওনাকে দেখতে পাবো, আর ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অপার একটা নিয়ামত। আমি যেমন প্রতিদান পেলাম, ঠিক একইভাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই কিয়ামতের ভয়াবহতার দিকে কিছু ইঙ্গিত করছেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা।
রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি রব, ওয়ামা বাইনাহুমা, এবং এতদূরের মাঝে যা কিছু আছে, যা কিছু আছে। আমরা তো মনে করি আমরা এক পৃথিবীতে আছি, মনে হয় এটাই শেষ। আসলে এই ধরনের অনেক গ্রহ উপগ্রহ আছে, অনেক ইউনিভার্স আছে, অনেক জগৎ আছে, কোটি কোটি লক্ষ কোটি গুণ বেশি জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। এই সবগুলার রব যিনি, এগুলার মধ্যবর্তী জায়গায় যা যা কিছু আছে সবগুলার রব যিনি, তার কথা বলা হচ্ছে ওমা বাইনাহুমুর রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এটা এমন একটা দিন, এমন একটা কঠিন দিন হবে যে দিন লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, ওই দিন আল্লাহর সাথে তর্ক করতে যাবে, আল্লাহর সাথে বাদানুবাদ করতে যাবে, আল্লাহর সাথে কথাবার্তা করতে যাবে, এমন কারো কোনো সাহস নাই, এমন কেউ করতে পারবে না। এই দিনটা হচ্ছে অনেক কঠিন একটা দিন, কিয়ামতের ভয়াবহতার কথা বলা হচ্ছে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওনার সামনে উপস্থাপন করবেন, আমাদের সবাইকে ওনার সামনে উপস্থাপন করবেন। এর আগে যে কাহিনীটা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবাইকে দাঁড় করিয়েছেন, বিচার হচ্ছে না, বিচার হচ্ছে না, মাথার উপরে সূর্য, মানুষ ঘামে একবারে গোসল করে একবারে সাঁতার কাটার পর্যন্ত অবস্থা হয়ে গিয়েছে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, মানুষ যাবে কোনো সময় আদম আলাইহিসসালামের কাছে, নূহ আলাইহিসসালামের কাছে, এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম, এইভাবে মুসা ঈসা আলাইহিসসালামের কাছে যাইতে যাইতে শেষ পর্যন্ত আমাদের নবীজির কাছে আসবে এবং বলবে যে আপনি কমপক্ষে আল্লাহর কাছে এই শাফাআতটুকু করুন আমাদের জন্য, যে বিচারটা যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। এটাকে শাফাআতে কুবরা বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য সবাইকে দাঁড় করাবেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন ইয়াকুমুর রূহু, রূহ দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালাইকাতু, এবং অন্যান্য যারা ফেরেশতা আছেন তারা দাঁড়িয়ে থাকবেন, সাফফা সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে আল্লাহর সামনে। রূহ মানে হচ্ছে, কেউ বলতে পারবে রূহ কাকে বোঝানো হয়? জিবরিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম, বেশিরভাগ মুফাসসির রূহ বলতে জিবরিল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। যে জিবরিল আলাইহিস সালাম উনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার। তো উনি ওনার দলবল নিয়ে এবং অন্যান্য মানুষ জাতি, জিন জাতি, অন্যান্য যত পশু পাখি আছে সবাই আল্লাহর সামনে কি করবে? একেবারে সারিবদ্ধভাবে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সবাই দাঁড়াবে তো ঠিক আছে, কিন্তু কেউ কথা, একটু আগে বলছি না লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কারো কথা বলার সামর্থ্য থাকবে না, সাহস থাকবে না। ঠিক একইভাবে এখানেও বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, যে কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। হ্যাঁ, আল্লাহ যাকে অনুমতি দান করবেন, রহমান যাকে অনুমতি দান করবেন, কেবল তিনি, কেবল তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবেন। ওয়া ক্বালা সাওয়াবা, আর যারা বলবে তারা সত্য এবং সঠিক কথাটাই বলবে। কারণ একটু আগে বলেছি আমরা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, ওইখানে কোনো অনর্থক কথাবার্তা চলবে না, ওইখানে কোনো মিথ্যা কথাবার্তা চলবে না। আর আল্লাহ যাদেরকে অনুমতি দিয়েছেন নিশ্চয় তারা আল্লাহর অনুমতি পাওয়ার মতো যোগ্যতা রাখে। এই কারণে এরা এই ধরনের যারা সত্তা থাকবে, যেমন ফেরেশতারা থাকতে পারে বা অন্যান্য মানুষ, আমাদের নবীজি আছেন, অন্যান্য নবীগণ আছেন, সবাই কি লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, সবাই বলবে কথা কিন্তু সত্য এবং সঠিক কথাটাই বলবে। এইখানে শাফাআতের কিছু বিষয় আছে, শাফাআতের কথাটা আছে। একটু আগে আমরা বলেছি যে শাফাআতে কুবরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআতের জন্য, বিচারের জন্য যে শাফাআত করবেন, এই শাফাআতটা হচ্ছে সবচেয়ে বড় শাফাআত। কারণ মানুষ এতদিন যাবৎ কতদিন এই অবস্থায় থাকে এটার কোনো হিসাব নাই। আল্লাহ রাসূল বলেন আর বাউনা, যে 40, এই 40 দিন, 40 মাস না 40,000 বছর, এটার কোনো হিসাব নাই, অনেক লম্বা একটা টাইম থাকবে। তো এই টাইমে মানুষ একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। মানুষ এটাই চিন্তা করবে যে আর কিছু হোক না হোক আমি জাহান্নামেই চলে যাই, কিন্তু বিচারটা আগে হয়ে যাক। এই রুদ্রের মধ্যে দাঁড়িয়ে, এই গামের মধ্যে গোসল করে, সাঁতার কেটে, এর থেকে কমপক্ষে আমার একটা বিচার হয়ে গেলে আমি না হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। এই জন্য সুপারিশ করবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে সবাই বলবেন নাফসি নাফসি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখবেন যে উনি সিজদার মধ্যে লুটিয়ে কাঁদছেন উম্মতি উম্মতি বলে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা তুলুন,
সাল, আপনি ইশফা তুশাফা, আপনি শাফাআত করুন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশটা অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে শাফাআতে কুবরা। এরপরে এখানে যে কথাগুলো বলা হচ্ছে লা ইয়ামলিকুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, যে আল্লাহ যাদেরকে অনুমতি দান করবেন, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককেই অনুমতি দান করবেন যারা দুনিয়ায় থাকা অবস্থায় নিজের আমলগুলো সুন্দরভাবে আল্লাহর রঙে নিজের জীবনকে রাঙ্গাতে পেরেছে। এই ধরনের মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি দিবেন। ঠিক একইভাবে বিভিন্ন কয়েকজন ফেরেশতাকে আল্লাহ সুবহান, এই আয়াত দ্বারা বোঝা যায় কয়েকজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন। আর বিশেষ করে আমাদের নবীজি সহ অন্যান্য যত নবী আছেন, অন্যান্য যত নবী রাসূল আছেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের, প্রত্যেকের উম্মতের জন্য, যে উম্মতরা জাহান্নামী হয়ে যাচ্ছে, জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমাদের এমন আছে না যে অনেকের কাছে আমরা সুপারিশ নিয়ে যাই, উনি হয়তো অনুমতি দেননি, উনি হয়তো জানেন না যে তার কাছে আমি সুপারিশ নিয়ে যাব। আমি হুট করে ঢুকে গেলাম যে আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমার এটা অ্যাকসেপ্ট করেন, কিন্তু ওই দিন আল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবেন কাউকে, ততক্ষণ পর্যন্ত কেউ কি করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, এই সুযোগটাই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসিতে বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, এমন কে আছে? কেউ নেই। অর্থাৎ আল্লাহ অনুমতি দিবেন কিছু মানুষকে, কিছু সত্তাকে, কিছু জিনিসকে অনুমতি দিবেন যারা কি করতে পারবে, সুপারিশ করতে পারবে। এই ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষের কথাও আছে, নাবালিগ বাচ্চারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এটা হাদিস দ্বারা বোঝা যায়। কিছু মহিলা থাকবেন, কিছু মেয়েরা থাকবে যারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টা কন্যা সন্তান আছে এবং এই কন্যা সন্তানগুলোকে সে সঠিকভাবে লালন পালন করেছে, সঠিকভাবে শিক্ষাদান করেছে, সঠিকভাবে তার বিয়ে শাদী, মানে তার যাবতীয় জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার যতটুকু দরকার ততটুকু করেছে, কাল কিয়ামতের দিন ওই সন্তানগুলো তাদের অভিভাবক যারা থাকবে, অর্থাৎ বাবা মা যারা থাকবে, এদের পক্ষে এই সন্তানগুলো জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, তারা সুপারিশ করবে, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমার মাকে জাহান্নামে দিও না। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2জন কন্যা সন্তান থাকে, হয়তো আমরা হয়তো বলি অনেক সময়, এটাই বলি মজা করে, মনে হয় উনার হয়তো 2জন কন্যা সন্তান ছিল, 3জন ছিল না। তো উনি জিজ্ঞেস করলেন যে যদি 2জন কন্যা সন্তান থাকে তাহলে তারাও কি পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, 2জন কন্যা সন্তান যদি থাকে তাহলে তারাও কি করবে, এই 3জন কন্যা সন্তানের মতো তারাও তাদের বাবার এবং মায়ের পক্ষে সুপারিশ করবে। এই হাদিসের ব্যাখ্যায় কোনো ব্যাখ্যাকার এটাও লিখেছেন, যদি কোনো রাসূলকে জিজ্ঞেস করা হতো যে একজনও যদি থাকে তাহলে হয়তো রাসূল এই উত্তরটাই দিতেন। এই কারণে কন্যা সন্তান হলে আমরা কি করব না, মন খারাপ করব না। অনেকেরই কি মনে করে বংশের বাতি নিভে গেছে, কন্যা সন্তান হয়ে গেছে, বংশের বাতি আর জ্বলছে না। আসলে বংশের বাতি জ্বলা কি না কোনো জরুরি কোনো বিষয় না। যদি জান্নাতের বাতি জ্বালাইতে পারেন তাহলে সেটাই হচ্ছে কি আসল জরুরি বিষয়। নাবালিগ সন্তানেরা পারবে। ঠিক একইভাবে হাফিজ আলিম যদি থাকে এবং তারা দুনিয়ায় থাকা অবস্থায় যদি তারা সৎকর্ম করে যেতে পারে, তাহলে এই ধরনের মকবুল মানুষ যারা আছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কি করবেন, সুপারিশ করার অনুমতি দিবেন। ঠিক একইভাবে আমরা যদি একটা আমল করতে পারি, প্রতিদিন যদি সূরা মুলক তিলাওয়াত করতে পারি, প্রতিদিন সূরা মুলক যদি আমরা তিলাওয়াত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সূরা আছে কোরআনে কারিমে যে সূরার আয়াত থাকে 30টা, কতটা? 30টা আয়াত। আর সে ওই সূরাটা যদি প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করে তাহলে ওই সূরা কাল কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করবে এবং ওই সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এই কারণে এই ধরনের তো সবগুলোই হচ্ছে আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ যদি অনুমতি দেন তাহলেই কেবল এই সুপারিশ করার সক্ষমতা অর্জন করতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটা তো হচ্ছে সত্য দিন, যে দিনকে অস্বীকার করার আর কোনো সুযোগ নেই। এত সব উদাহরণ দিয়ে আল্লাহ একেবারে শেষ দিকে নিয়ে এসেছেন যে এত কিছু বললাম, এরপরেও যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা জাহান্নামে চলে গেছো। আল্লাহ বলছেন যে এটাই হচ্ছে সত্য, এই দিনটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। অতএব ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এত কিছু বলার পরে কেউ যদি চায়, এতক্ষণ যে সংশয়ের মধ্যে ছিল, যে সন্দেহের মধ্যে ছিল যে কিয়ামত হবে কি হবে না, কিয়ামত কিভাবে হবে,
কেয়ামতের দিন কেমন অবস্থা হবে, এত কিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা করার পরে বলছেন, এরপরেও যদি কোনো সন্দেহ তোমাদের থাকে তাহলে এই সন্দেহ দূরীভূত করা এক্ষুনি দরকার। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, কেউ যদি চায়, এতটুকু আলোচনা করার পরেও কেউ যদি চায় তাহলে সে যেন ইত্তাখাযা, সে যেন গ্রহণ করে নেয়, ইলা রাব্বিহি, তার পালনকর্তার দিকে, মাআবা, তার পালনকর্তা মানে আল্লাহকে সে যেন আশ্রয়স্থল মনে করে নেয়। মাআব মানে আশ্রয়স্থল। এত কিছু বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এটাই আশা করছেন যে আর কোনো সন্দেহ সংশয় থাকার কথা নয়, কিয়ামতের ব্যাপারে আর কোনোভাবে সংশয়ের মধ্যে থাকার কথা নয়। এখন একেবারে সাফ হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। এই অবস্থায় তোমরা কি করো, তোমরা যদি চাও তাহলে আল্লাহকে তোমাদের আশ্রয়স্থল বানিয়ে নিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, এই যে সামনে, একটু সামনে যে বিপদটা দেখছো, অর্থাৎ কিয়ামত অবস্থা চলমান, আর এরপরে যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে, এই অবস্থায় আল্লাহ বলছেন যে এই সামনের যে বিপদটা আছে ওই বিপদটা সম্পর্কে আগেই তোমাদেরকে, ইন্না আনযারনা, আনযারনা শব্দটা পাস্ট টেন্স মানে অতীতকালীন একটা ক্রিয়া। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এই ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছিলাম। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, এই অত্যাসন্ন যে বিপদ আছে এই বিপদটা সম্পর্কে আগেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম, এবং এটাও বলেছিলাম ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, যে বান্দা কিয়ামতের দিন সে কি নিয়ে আসছে, তার দুই হাত কামাই করে কি নিয়ে আসছে, সেই ব্যাপারে সে যেন আগে থেকেই সতর্ক থাকে। এটা আমি তোমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছিলাম। কোরআন কারীমে সূরা হাশরের মধ্যে একটা আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত ইয়াদা, হে ইমানদারেরা তারা যেন দেখে যে সে আগামী মা কদ্দামাত লিগাদ, যে আগামী কালকের জন্য সে কি প্রেরণ করছে, সে কি পাঠাচ্ছে, কি ডিপোজিট রাখছে। এখন যদি ভালো জিনিস ডিপোজিট রাখে তাহলে সে ভালোটা পাবে, আর যদি খারাপ জিনিস ডিপোজিট রাখে তাহলে খারাপটা পাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আগেই তোমাদেরকে এই যে সামনে যে জাহান্নাম দেখছো, এই যে কিয়ামতের মতো ভয়াবহ একটা বিভীষিকাময় পরিস্থিতি তোমাদের সামনে, এটার ব্যাপারে তোমাদেরকে আগেই আমি সতর্ক করে দিয়েছিলাম। আর ওই সময় কি বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের যারা থাকবে, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করেছিল, যারা কিয়ামতের আযাবকে অস্বীকার করত, তারা বলবে ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আজ মাটি হয়ে যেতাম, আমি যদি আজ মাটির সাথে মিশে যেতাম। এখানে আরেকটা কাহিনী আছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, একটু আগেই আমরা গত সপ্তাহে আমরা বলেছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন একেবারে সমস্ত পাহাড়, নদী, নালা, নক্ষত্র সব কিছুকে আল্লাহ একবারে ভ্যানিশ করে দিবেন, আর সব কিছু সমান একটা সমতল ভূমি হয়ে যাবে। এখন ওই সমতল ভূমিতে আরাফার ময়দানকে সেন্টার করে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে সমগ্র সৃষ্টি, যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। এখানে থাকবে গরু, থাকবে মহিষ, থাকবে মানুষ, থাকবে জিন, থাকবে ফেরেশতা, থাকবে সবাই থাকবে। এখন মানুষ এবং জিন্নাত ছাড়া, মানুষ এবং জিন্নাত, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো হিসাবও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার ওই সময় আরো বিভিন্ন দায়িত্বে তাদেরকে রেখে দিবেন, কিন্তু মানুষ এবং জিন্নাতের হিসাব হবে। আর পৃথিবীর যত সৃষ্টি আছে, গরু বলেন, মহিষ বলেন, ব্যাঙ বলেন, সাপ বলেন, সব কিছুই থাকবে, সব কিছুই আল্লাহর সামনে উপস্থাপিত থাকবে। কিন্তু আল্লাহর বিচারটা হবে এমন, আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি সবার বিচার করেন, সবার বিচার করবেন কাল কিয়ামতের দিন। যারা, যেমন মনে করেন একটা সাপ আরেকটা সাপকে কামড় দিয়েছিল, একটা গরু আরেকটা গরুকে শিং দিয়ে গোতা মেরেছিল, এই সবার বিচার হবে। বিচারটা হওয়ার পরে, অর্থাৎ যে জুলুম করেছিল আরেকটার উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুমকে শক্তি দিবেন যে তুমি তাকে এখন শিং দিয়ে গোতা মারো। যে একটা লাথি মেরেছিল পা দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিবেন যে তুমি এখন তাকে পা দিয়ে লাথি মারো। এইভাবে বিচার শেষ। এই বিচার শেষ হওয়ার পরে সবাইকে আল্লাহ বলবেন যে তোমরা এখন মাটি হয়ে যাও, তোমরা সবাই এখন মাটি হয়ে যাও। এই যে সমতল ভূমি আছে, এই সমতল ভূমিতে তারা সবাই মাটি হয়ে যাবে। এখন জিন্নাতের মধ্যে এবং মানুষের মধ্যে যারা কাফির ছিল, যারা অস্বীকার করেছিল আল্লাহকে, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করেছিল, তারা এই অবস্থা যখন সামনে দেখবে, এই সাপটা তো ছিল, এই গরুটা ছিল, এই মহিষটা ছিল, সবাই এখন মাটি হয়ে গেছে, তাদের আর কোনো বিচার নাই, তাদের না আছে জান্নাত, না আছে জাহান্নাম। আমাদের তো এখন জাহান্নামে যেতে হবে, এখন তো তাদের হুঁশ হয়েছে,
এখন তারা সম্বিত ফিরে পেয়েছে, এখন তারা চিন্তা করবে, এই কথা বলতে থাকবে যে এদের মতো যদি আমরা মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এরা যেভাবে মাটি হয়েছে আমরাও যদি এইভাবে মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের আর কোনো কি থাকতো না, হিসাব থাকতো না, আমাদেরও আর কোনো জাহান্নামে যাওয়ার মতো দরকারই পড়তো না। কিন্তু ওই দিন আর আফসোস করে কি হবে না, কোনো কাজ হবে না, বরং যা করা এই দুনিয়াতে আমাদেরকে কামাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাগুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সূরাতুল ফাতিহা এবং সূরাতুন নাবা, এই দুইটা সূরার উপরে আমরা একটা টেস্ট নিব ইনশাআল্লাহ। আগামী শনিবারে লিখিত এমসিকিউ হবে। লিখিত বলতে মানে বহু নির্বাচনী হবে, আপনাদেরকে লিখতে হবে না, শুধুমাত্র বৃত্তপাত করতে হবে। আমি 20টা প্রশ্ন দিব, এই 20টা প্রশ্নে বৃত্তপাত করতে হবে। প্রয়োজনে আপনারা আমার যে ওই আগের যে ইয়েগুলো ছিল ওইগুলা ফেসবুকে আছে, ইউটিউবে আছে, দেখে নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আগামী শুক্রবারের রাত্রে, শুক্রবারের জুমার দিন তো আমরা জুমার বয়ান করব, আর শুক্রবারের রাত্রে কুরবানি সংক্রান্ত, যেহেতু সামনে আমাদের কুরবানি আছে, এই ধরনের একটা সেশন হবে আগামী শুক্রবার জুমার দিন। তো আপনারা থাকবেন ইনশাআল্লাহ জুমার দিন এই সেম টাইমে, এশার সময়, এশার পরে। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আপনারা প্রশ্ন করবেন, কারণ কুরবানির মাসালা তো আমরা বছরে একবার পাই, অনেকের হয়তো ভুল পড়ে যায়, অনেকের অনেক মাসালা মনে থাকে না, এই কারণে আমরা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা 30-40 মিনিট একটা সেশন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।